কিভাবে পারছে তার বাবা ছেলে মেয়েরা এই বাবা মাকে এত দূরে রাখতে। আসার উদ্দেশ্য হলো এই অসহায় মা বাবাদেরকে একটু দেখা, তাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করা যায় কিনা সেই লক্ষ্য নিয়ে এখানে আসা। মানে আপনাদের তো মানুষের সহায়তা এদেরকে পরিচালনা করতে হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে এগিয়ে আসা উচিত। আমার নাম এস.এম. আকরাম হোসেন, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আসলে আমি অনেকদিন যাবতই এটা ইউটিউবে দেখছি এবং আমার বাসার কাছেই ছিল ওনাদের আগের অফিসটা। তো ওনারা যেহেতু শিফট করছে এখানে দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আসবো, আশা করে আসতে পারি নাই, তবে যেহেতু একটু ছুটি পেয়েছি সেই জন্য আসছি। আসার উদ্দেশ্য হলো এই অসহায় মা বাবাদেরকে একটু দেখা, তারা কী অবস্থায় আছে এবং তাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করা যায় কিনা সেই লক্ষ্য নিয়ে এখানে আসা। এখানে আসলে এই প্রতিষ্ঠানের যে উদ্যোগ সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এই অসহায় মা বাবাদেরকে আপনারা যেভাবে লালন পালন করছেন সেটা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা অত্যন্ত পরিশ্রম করে এই অসহায় মা বাবাদেরকে সংগ্রহ করে এনে একটা ভালো পরিবেশে রাখতেছেন, তাদেরকে খাদ্য, চিকিৎসা এবং বাসস্থানের যে ব্যবস্থা করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদের প্রতিষ্ঠান আরও ভালো করুক এবং আরও অসহায় মা বাবাদের এখানে বসবাস করার এবং আপনাদের সেবা নেওয়ার সৌভাগ্যটা হোক, এটা আমি চাই। আসলে আমার ওয়াইফ যখন আসলো প্রথম ওখানে ঢোকার পরে ওর চোখ দিয়ে ছলছল করে পানি পড়তেছে। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কাঁদতেছ কেন? বললো যে আল্লাহ যেখানে কোরআনে বলে দিয়েছেন যে মায়ের পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে জান্নাত, আর আমরা সেই জান্নাতটাকে এখানে ঠেলে দিয়েছি। এই জান্নাতটা আসলে আমরা কুড়িয়ে পাওয়া জান্নাতটাকে দূরে ঠেলে দিয়েছি। এটা দেখার পরে আসলে আমার স্ত্রী দেখলাম ছলছল করে কান্না করতেছে। আর দ্বিতীয়ত যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, আপনাদের তো মানুষের সহায়তা এদেরকে পরিচালনা করতে হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে এগিয়ে আসা উচিত। শুধু এই প্রতিষ্ঠান না, এরকম যারা এখানে আরও আছে সেখানেও সবার আগে আসা উচিত, কারণ তারা আগে আসলেই এই অসহায় মা বাবাগুলা তিনবেলা খাবারের ব্যবস্থা হবে। আমি সুমাইয়া আফরিন রূপা, আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। গত বছর আমার বাবা মারা গেছে। সবাই তো ঈদে বাবা আমাকে অনেক কিছু দেয়, তো আমি তো ওরকম আমার বাবাকে কিছু দিতে পারবো না, তাই আমি আসছি একটা বাবাকে দেখতে। আমার নিজের বাবার কষ্টটা ফিল করার জন্য একটা অসহায় বাবার কাছে আসছি। তো আমার বাবাও নেই, আমার শ্বশুরে নেই, অলরেডি 2টা জান্নাত চলে গেছে আল্লাহর জিম্বায়। তো এখন আমার কাছে 2টা জান্নাত আসছে, এক হলো আমার মা, এক হলো আমার শাশুড়ি। তো আমি চাই এই জান্নাত 2টাকে আমি মাথায় করে রাখতে। এই বাবা মারা যখন দেখছি ছলছল করে তাকিয়ে আছে, তখন আমার 2 চোখের পানি ছলছল করে পড়ছে যে কীভাবে পারছে তার বাবা ছেলে মেয়েরা এই বাবা মাকে এত দূরে রাখতে। তো আমি চাই এই ভালো কাজে সবাই এগিয়ে আসুক, আমরাও এইখানে আছি, আমরাও এগিয়ে আসবো ইনশাল্লাহ। এখন থেকে আসার চেষ্টা করব। আর এই বাবা মারা যেন অনেক ভালো থাকে, আল্লাহ এদের ভিতরে অনেক ধৈর্য দান করুক, এরা যেন সব ভুলে অনেক ভালো থাকে। সামনে ঈদ আসতেছে, এদের যেন অনেক অনেক ভালো থাকে, এদের সব কষ্ট যেন আল্লাহ ভুলিয়ে দেয়।